দিয়ে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করো। তোমার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, তাই তুমি বাংলাদেশ ভারত থাকতে পারবে না। ভারতের জনগণের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। বাংলাদেশে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করে এই দেশের জনগণ শান্তি পাবে। ওয়াসি মুক্তরা এখনো তাদের আত্মা বাংলাদেশে ঘরে, তারা এখনো তাদের শান্তি নয়, তারা তখনই শান্তিতে ঘুমাতে পারবে, তারা তখনই শান্তি থাকতে পারবে। ওয়াসি মুক্তর আত্মারা, তার পিতা মাতারা যখন শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা হবে। শেখ হাসিনার ফাঁসি আমরা উন্মুক্ত মঞ্চে দেখতে চাই। আমরা জানি পৃথিবীতে বহু শাসকদের উন্মুক্ত মঞ্চে ফাঁসি হয়েছে, বহু শাসকদের অনেক আমরা ইতিহাস জানি। তো সেরকম একটি ইতিহাসও আমরা বাংলাদেশে ঘটাতে চাই যে খুনি হাসিনার ফাঁসি উন্মুক্ত মঞ্চে করে দৃষ্টান্ত রূপান্তরিত করতে হবে যে বাংলাদেশে খুনি হাসিনার মতো কোনো শাসকের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। খুনি হাসিনার মতো কোনো শাসক যেন বাংলাদেশে আর প্রতিষ্ঠিত না হতে পারে। খুনি হাসিনার একদিনে তৈরি হয় না, তারা আস্তে আস্তে খুনি হাসিনা তৈরি হয়। তাই বাংলাদেশকে সংস্কার কমিশন যেটা আছে তাকে বলতে চাই, এমন ভাবে সংস্কার করে এই দেশে যেন আর কোনো খুনি হাসিনা বীজ তৈরি না হতে পারে, এই দেশে যেন আর কোনো খুনি হাসিনা জন্ম না হতে পারে। আমরা ওই রকম একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। 24-এর বাংলাদেশ আবু সাইদ মুক্তরা জীবন দিয়ে তারা এরকম একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যে বাংলাদেশে মত প্রকাশ করা যাবে, স্বাধীনভাবে চলাফেরা করা যাবে, স্বাধীনভাবে কথা বলা যাবে, ভোটের অধিকার নিয়ে কেউ যেন তামাশা চর্চা করে না করতে পারে। আমি ওই রকম একটি বাংলাদেশ প্রত্যাশা করি। পুলিশ শেখ হাসিনাকে আজকে ফাঁসির রায় ঘোষণা করা হওয়ার পর আমরা এখানে মিষ্টি বিতরণ করবো, আমরা ঈদ উদযাপন করবো। আমরা জানেন 5ই আগস্টে যেভাবে আমরা বেদনা, যেভাবে আমরা 5ই আগস্টে আমরা কেঁদেছিলাম খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে, আজকে আমরা সেই বুক করা আশা নিয়ে আজকে আমরা আসবো। আজকে আমরা মনে করবো খুনি হাসিনার ফাঁসি হয়েছে, হয়তো খুনি হাসিনা ভারত পালিয়ে আছে, কিন্তু আশা করি একদিন খুনি হাসিনা বাংলাদেশে ফিরে আসবো, তাকে আমরা ফাঁসির মঞ্চে উঠাবো, জনতার আদালতে তার একদিন ফাঁসি হবে, সে আশায় আমি প্রত্যাশা করি।